নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণ করলেই বাঙালির হৃদয়ে এক অদ্ভুত আবেগের ঢেউ ওঠে। সেই তালিকার শীর্ষে রয়েছেন এক এবং অদ্বিতীয় মহানায়ক উত্তম কুমার। তার অভিনয়, তার সংলাপ বলার ভঙ্গি, তার মুগ্ধ করা হাসি কিংবা চোখের ভাষা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু জানেন কি, রূপলী পর্দায় তার অনবদ্য নৃত্য ভঙ্গির পিছনেও ছিলেন একজন অসাধারণ মানুষ, একজন শিক্ষক, একজন প্রশিক্ষক, একজন নীরব কারিগর, যিনি আড়ালেই থেকে গড়ে তুলেছিলেন মহানায়কের নৃত্য সত্তাকে। আজকের পর্বে আমরা জানব সেই মানুষটির কথা, ভবানী প্রসাদ দাস, যিনি সবার কাছে পরিচিত ছিলেন বব দাস নামে। জানব কিভাবে বক্সিং শিখতে গিয়ে অরুণ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, কিভাবে প্রতি রবিবার মহানায়কের বাড়িতে গিয়ে তিনি নাচ শেখাতেন, আর কি বলেছিলেন তিনি তার সেই বিখ্যাত ছাত্র সম্পর্কে। চলুন ফিরে যাই বাংলা সিনেমার সেই সোনালি দিনে। তখনও তিনি মহানায়ক নন, তখন তিনি শুধুই অরুণ। কলকাতার গিরিশ মুখার্জি রোডের একটি ক্লাব, লুনার ক্লাব, যেখানে বহু তরুণ আসতেন বক্সিং শিখতে। তাদেরই একজন ছিলেন ভবিষ্যতের মহানায়ক উত্তম কুমার। আর যার কাছে তিনি বক্সিং শিখতেন সেই মানুষটিই ছিলেন ভবানী প্রসাদ দাস, অর্থাৎ বব দাস। টানা 6 মাস ধরে বক্সিংয়ের তালিম নিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু ভাগ্যের কি আশ্চর্য পরিহাস যে মানুষটি তাকে প্রথমে ঘুষি মারার কৌশল শিখিয়েছিলেন, পরবর্তীকালে সেই মানুষটিই তাকে শেখাবেন নৃত্যের সূক্ষ্মতম ব্যাকরণ। প্রতি রবিবার বিকেলে বব দাস যেতেন উত্তম কুমারের বাড়িতে। শুধু উত্তম কুমার নন, তাঁর স্ত্রী গৌরী দেবীও কিছুদিন নৃত্য শিক্ষা নিয়েছিলেন বব দাসের কাছে। আর ছাত্র হিসেবে কেমন ছিলেন উত্তম কুমার? বব দাসের নিজের ভাষায়, উত্তম খুব দ্রুত শিখে নিতে পারত। নাচের স্টেপ একবার দেখালেই প্রায় তুলে ফেলত। বিশেষ করে ওয়ালস নাচটি সে অসাধারণভাবে রপ্ত করেছিল। ওয়ালস পাশ্চাত্য নৃত্যের অন্যতম জনপ্রিয় ধারা। শরীরের সূক্ষ্ম মোচড়, মাধুর্যময় গতি আর অনবদ্য সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। বব দাসের মতে এই নাচে উত্তম কুমার ছিলেন অনন্য। ছোটে সে মুলাকাত এবং মহানায়কের অধ্যাবসায় 1967 সালে মুক্তি পায় হিন্দি ছবি ছোটে সে মুলাকাত। এই ছবিটি ছিল বাংলা সুপারহিট চলচ্চিত্র অগ্নি পরীক্ষার হিন্দি সংস্করণ। এই ছবির প্রযোজকও ছিলেন স্বয়ং উত্তম কুমার। তবে ছবির শুটিং চলাকালীন তিনি জানতে পারেন তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন তাঁর উচ্চারণ নাকি যথেষ্ট শুদ্ধ হিন্দি নয়। অন্য কেউ হলে হয়তো বিষয়টি এড়িয়ে যেতেন, কিন্তু উত্তম কুমার ছিলেন অন্য ধাতুতে গড়া মানুষ।
তিনি সঙ্গে সঙ্গে হিন্দি সাহিত্যিক এসআই হাসানকে শিক্ষক হিসেবে নিয়োগ করলেন। নতুন করে শুরু করলেন শুদ্ধ হিন্দি উচ্চারণ শেখার অধ্যাবসায়। কিন্তু শুধু ভাষা নয়, এই ছবির নায়িকা ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যশিল্পী বৈজয়ন্তী মালা। তার সঙ্গে সমান তালে নাচতে হবে, এ যেন আরেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উত্তম কুমার। প্রখ্যাত নৃত্য পরিচালক PL রাজের এক ছাত্রীর কাছে প্রায় 3 সপ্তাহ ধরে কঠোর নৃত্য প্রশিক্ষণ নিলেন। দিনের পর দিন অনুশীলন করলেন, ঘাম ঝরালেন, নিজেকে তৈরি করলেন। আর ফলাফল, রূপলী পর্দায় বৈজয়ন্তী মালার মতো কিংবদন্তি নৃত্যশিল্পীর সঙ্গে নাচে সমান তালে পাল্লা দিলেন বাংলার মহানায়ক। এটাই ছিল উত্তম কুমার, প্রতিভার সঙ্গে পরিশ্রমের এক বিরল সংমিশ্রণ। আজ আমরা মহানায়ক উত্তম কুমারের সাফল্যের গল্প শুনি, তার অভিনয় দেখি, তার জনপ্রিয়তার কথা বলি, কিন্তু সেই সাফল্যের আড়ালে যে কত মানুষের নীরব অবদান ছিল, তাদের কথা অনেক সময়ই ইতিহাসের পাতায় হারিয়ে যায়। বব দাস ছিলেন তেমনই একজন মানুষ, একজন শিক্ষক, একজন নির্মাতা, যিনি তার ছাত্রের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে চিনেছিলেন। আর উত্তম কুমার, তিনি প্রমাণ করেছিলেন প্রতিভা মানুষকে বড় করে, কিন্তু নিষ্ঠা ও অধ্যাবসায় তাকে মহান করে তোলে। সেই কারণেই আজও তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি বাঙালির চিরন্তন মহানায়ক। মহানায়করা শুধু জন্ম নেন না, তাঁরা নিজেদের প্রতিনিয়ত গড়ে তোলেন। উত্তম কুমারের জীবন আমাদের সেই শিক্ষাই দেয়। অভিনয়ের শিখরে পৌঁছেও তিনি কখনো শেখা বন্ধ করেননি। নতুন ভাষা শিখেছেন, নতুন নৃত্য ভঙ্গি আয়ত্ত করেছেন, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন বারবার। আর সেই কারণেই তিনি কেবল একজন সফল অভিনেতা নন, তিনি এক অনন্ত প্রেরণার নাম। বব দাসের মতো নেপথ্যের মানুষের অবদান হয়তো আলোয় আসে না, কিন্তু তাদের হাত ধরেই তৈরি হয় ইতিহাসের শ্রেষ্ঠ শিল্পীরা। আজকের এই গল্প তাই শুধু মহানায়কের নয়, তার পিছনে দাঁড়িয়ে থাকা সেই নিঃশব্দ কারিগরদেরও শ্রদ্ধার্ঘ্য। সময়ের স্রোত বয়ে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যান স্মৃতির আকাশে ধ্রুবতারা হয়ে। উত্তম কুমার তেমনই এক চিরসবুজ কিংবদন্তি, যার নাম উচ্চারিত হলেই বাঙালির হৃদয়ে বেজে ওঠে এক অন্যরকম আবেগের সুর। এই অজানা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং বাংলা চলচ্চিত্র, সাহিত্য ও ইতিহাসের এমন আরও অমূল্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করবেন করকা কুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে। আজ বিদায় নিচ্ছি আজকের মতো। আবার ফিরে আসব ইতিহাসের পাতা থেকে তুলে আনা আরেকটি বিস্তৃত অথচ অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন
আর বাংলা সংস্কৃতির এই অমূল্য ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে রাখুন। নমস্কার। কিংবদন্তিরা চলে যান না, তারা গল্প হয়ে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকেন। আমাদের মাঝে